নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কালকের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা আপনারা প্ল্যান করতে পারবেন নিফটি এবং ব্যাংক নিফটিতে। গতকালকের ভিডিওতে নিশ্চয়ই মনেই আছে যে কি বলেছিলাম, যে এই ছোটখাটো গ্যাপ আপের ক্ষেত্রে খোলে, কারণ ব্যাংক নিফটির ক্ষেত্রে একটা মিনিমাম প্যাটার্ন তৈরি হতে গেলে যে উপর পর্যন্ত বাউন্স ব্যাক হওয়া দরকার সেটা কালকের দিনে ছিল না। সেটা কিন্তু ওই জন্যই আজকের দিনের জন্য কি বলেছিলাম, যে বাজার এখান থেকে উপরের দিকের জন্য খুলতেই পারে, সেক্ষেত্রে গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে দেখতে পারেন, এবং তলার দিকের জন্য যদি রিটেস্ট করে এবং সুইং লো যদি ব্রেক না করে তাহলে আলটিমেট উপরের দিকের জন্য মোমেন্টাম পাবেন বেশ কিছুটা, এবং রেঞ্জ বাউন্ড থাকবে, বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখবেন। এই কিন্তু আজকের দিনে দেখেছেন। লাইভ মার্কেটে কি বলেছিলাম, যে ঠিক এই জায়গাটা করে বলেছিলাম যে এখানে কিন্তু এই জায়গাগুলো দেখেই কিন্তু ট্রেড করতে যাবেন না, আলটিমেট কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই মুভ করবে এবং এক্সপায়ারি মুভ হিসেবে একটা মুভমেন্ট পাবেন। কিন্তু তার আগে যে প্যানিকটা যেটা দেখতে পেয়েছেন, যেখান থেকে উপরের দিকের জন্য মুভ করেছে তারপর তলার দিকের জন্য এসছে, এই প্যানিকটাকে সহ্য করার জন্য ক্যাপাসিটি লাগবে, বা কোন জায়গায় অ্যাকচুয়াল ট্রেডিং করবেন, কোন জায়গাটা অ্যাভয়েড করবেন সেটার জন্য নলেজ লাগবে। সুতরাং টেকনিক্যাল ছাড়া কিন্তু সম্ভব নয়। ওই জন্যই বলি লাইভ মার্কেটের ভিডিওটা থেকে কিছু শেখার চেষ্টা করুন, কংক্রিট পেয়ে যাওয়ার পর ওখান থেকে কিন্তু আপনারা আপনাদের মতন করে ট্রেডিং সেটআপ তৈরি করতে পারেন। আদারওয়াইজ শেখার চেষ্টা করুন। যদি শিখতে চান প্রপার ওয়েতে, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার শো করছে, ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়া নর্মালি শেখার চেষ্টা করুন, তারপর ট্রেড করবেন। কারণ অর্ধেক শিখে বা অর্ধেক কিছু ওয়ার্ড শুনে সেখানে ট্রেডিং করতে যাবেন তো ট্র্যাপ হবেন। কারণ এই জায়গাটা যারা যারা সেলের জন্য জিতে যাবেন, তারপরের যে ওপরের দিকের জন্য যে মুভমেন্টটা হয়েছে সেটাতেই কিন্তু ট্র্যাপ হয়ে গিয়ে ভয়ে বেরিয়ে যাবেন। তারপরের যে সুন্দর তলার দিকের জন্য মুভমেন্ট তারা শুধু বসে বসেই দেখেছে, এছাড়া কিন্তু কিছু করতে পারেনি। এটা হচ্ছে বাস্তব। যাই হোক, আজকে আরেকটা নিচের দিকে রেঞ্জ দিয়েছিলাম নিফটির ক্ষেত্রে, যে এই জায়গাটা পর্যন্ত তো মোমেন্টাম অব্দি আসবেই। এই জায়গাটা যদি ব্রেক করে মোমেন্টাম চলতে থাকে তাহলে এইটাকে চেস করতে আসবে এই সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত। এটাকে ব্রেক করা কিন্তু উচিত নয়। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন বলেছিলাম, যে এটাকে যদি ব্রেক করে তাহলে মোমেন্টামের সঙ্গে এইটাকে চেস করতে আসবে। আজকের দিনে কিন্তু ব্রেক করা উচিত নয় ব্যাংক নিফটির ক্ষেত্রে। ব্যাংক নিফটির ক্ষেত্রে করেছে, মোমেন্টামের সঙ্গে গেছে, তো এই জায়গাটা ব্রেক করেছে। সুতরাং এখানে প্যাটার্ন ওয়াইজ কতদূর পর্যন্ত আসতে পারে বা নিফটির ক্ষেত্রে যে কতদূর পর্যন্ত আসতে পারে সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করবো আজকের দিনে। কালকের দিনেও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড দেখবেন, খুব বেশি বড় মুভমেন্ট কিন্তু হবে না। আজকে তবুও এক্সপায়ারি ছিল, বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখেছেন, সুন্দর মোমেন্টাম কিন্তু দুটো ট্রেড করা গেছে। আর ছোটখাটো স্ক্যাল্পিং যদি বলেন আরো একখানা কিন্তু করা গেছে। এই ছাড়া যদি বলেন তাহলে কিন্তু আর ট্রেডিং সেটা বেরোয়নি। আজকে এক্সপায়ারির জন্য এই উপর থেকে যে তলার মুভটা দেখছেন, এটা এক্সপায়ারি মুভ হিসেবে আপনারা কিন্তু পেতে পেরেছেন। কিন্তু যদি দেখেন যে মোমেন্টাম ট্রেড মর্নিং এর দিকে এই জায়গাটাই কিন্তু ছিল, তারপরে বাদ বাকি অংশটা কিন্তু আপনারা নয়েজই দেখতে পাচ্ছেন। কালকের দিনে এইরকম নয়েজ কিন্তু ভর্তি থাকবে। কালকের দিনে কেন হবে, কারণ কালকের দিনে এক্সপায়ারি নেই। সুতরাং কালকের দিনে যদি রেঞ্জ বাউন্ড থাকে, বাজারের মধ্যে মুভমেন্ট কিরকম হবে, তো হবে মর্নিং এর দিকে হয়তো বেশ কিছুটা মোমেন্টাম একটা সময় দিয়ে দিল, তো ওই স্ক্যাল্পিং আকারে যেটুকুনি মুভমেন্ট সেইটুকুনি। তারপরে সেকেন্ড হাফে একটা রেঞ্জের মধ্যে কখনো উপর কখনো তলায় এরকম করতে করতে শুরু করলো কিনা সেটা কিন্তু দেখার, তবেই কিন্তু সেকেন্ড হাফে ট্রেডিং হবে, বা যদি প্যাটার্ন ওয়াইজ সাপোর্ট করলো তবেই কিন্তু হবে, এছাড়া কিন্তু হবে না। এবার নিফটির ক্ষেত্রে তলার দিকে কত দূর আসার জায়গা আছে, বা এখান থেকে কোথায় বাউন্স ব্যাক করা যেতে পারে সেটা নিয়ে আজকে চর্চা। তো সুতরাং এইখানে কিছু কিছু জায়গা দেখবেন নিফটির ক্ষেত্রে এই জায়গাটা ড্র করে রেখেছি, ব্যাংক নিফটির ক্ষেত্রে এইরকম তলাটাই ড্র করে রেখেছি। এটার কারণ কি? কারণ হচ্ছে প্যাটার্নের মাপ অনুযায়ী যেরকম সিচুয়েশন হয়ে আছে সেই অনুযায়ী থেকে যদি দেখেন তাহলে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আসতেই পারে, যেটা হচ্ছে 25,350 থেকে 25,320 এই জায়গাটার কাছাকাছি। এই জোনটার মধ্যে যদি দেখেন যে বাজার গিয়ে আটকে গেছে, যেমন এইরকম জায়গায় গিয়ে যেমন আটকে গেছে আজকের জন্য, তেমনি যদি দেখেন কালকের দিনে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার থেকে জমে এসছে, এই জোনটার মধ্যে আটকে গেছে, তাহলে এখান থেকে যদি রিভার্সাল সাইন দেখেন তাহলে এখান থেকে কিন্তু একটা উপরের দিকের জন্য মুভ হতে পারে, ছোটখাটো স্ক্যাল্পিং মুভ উপরের দিকের জন্য হবে। আর যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে বা এই রেঞ্জটাকে ব্রেক করেছে, করার পর দেখলেন যে উপরের দিকে চেস করতে কিন্তু চেস করতে গেলেও সাকসেসফুল হচ্ছে না, আবার তলার দিকের জন্য মুভ করাচ্ছে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু মুভমেন্ট তলার দিকের জন্য পাবেন। কতটা পাবেন? বেশি দূর না তলায় পাবেন, বেশি দূর না উপরের দিকে যাবে, বেশি কিন্তু যাবে না। কারণ রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আজকে যেরকম মার্কেট দেখেছেন তার থেকেও কিন্তু বেটার মার্কেট হবে না,
আজকের দিনেরটাই যেরকম মোটামুটি আজকে এক্সপায়ারি ছিল, তো এইখানে একটা মোমেন্টাম পেয়েছেন, এই মোমেন্টামটা কালকের দিনেও দেখতে পাবেন হয়তো। সেকেন্ড যে মোমেন্টাম ট্রেডিংটা আজকের দিনে বেরিয়েছে সেইটা কালকের দিনে নাও হতে পারে, এইরকম টাইপের রেঞ্জ দেখতেও পারেন। সুতরাং কালকের দিনটা অ্যাভয়েড করবেন সেকেন্ড হ্যাবেট ট্রেডটা এখন থেকে মনে হচ্ছে। এবার যদি সিচুয়েশন অনুযায়ী ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর যদি মনে হয় যে ট্রেডিং সেটআপ হয়, তো লাইভে তো প্রতিদিন 12টার পরে আসেই, আসার পর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে আলটিমেট কি হতে পারে বা কোন দিকে মুভমেন্ট আসতে পারে। আজকের দিনও যেমন শেয়ার করেছিলাম, তো সেরকম কালকের দিনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। সুতরাং কালকের দিনের জন্য কি দেখবেন, এই রেঞ্জটাকে ফার্স্ট দেখবেন, এই রেঞ্জটার মধ্যে আটকাচ্ছে কিনা। যদি আটকায় তাহলে রিভার্সাল সাইন যদি পান তাহলে এখান থেকে একটা উপরের দিকের জন্য স্ক্যালপিং মুভ পেতে পারেন। তারপর দেখতে হবে মুভটার পর কন্টিনিউশন প্যাটার্ন উপরের দিকের জন্য হচ্ছে কিনা। যদি হয় তাহলে নেক্সট মুভ উপরের দিকের জন্য, আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন হয় তাহলে আবার তলার দিকের জন্য। আর এই রেঞ্জটাকে ব্রেক করে যদি চলতে শুরু করে তাহলে এখান থেকে একটা বাউন্স ব্যাক আসতেই পারে। তারপর যদি সাস্টেন করতে না পারে তাহলে তলার দিকের জন্য মুভ হবে, সেটাও কিন্তু বেশি দূর হবে না। তলার দিকে 25,280, 250 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য দেখতে পারেন। তারপর বাজারের মধ্যে আবারও কিন্তু রিভার্সাল টাইপের যদি প্যাটার্ন হয় এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হবে। যদি নয়েজ চলে আসে ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না, যদি নয়েজ চলে না আসে তাহলে কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট হবে, প্রজেকশন লেভেল অনুযায়ী পিয়ারজেড লেভেল সেট হবে, তারপরে কিন্তু ইন্টারনেট ট্রেডিং সেটআপ প্ল্যান হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রেও হচ্ছে এত দূর কিন্তু তলার দিকে আসতে পারে। ফার্স্ট হচ্ছে এই দুটো এই জোন ড্র করে রেখেছি, কারণ কি, কারণ হচ্ছে এইখানে জায়গাটা ব্রেক করে দিয়েছে অলরেডি। সুতরাং এখান থেকে তলার দিকের জন্য কিন্তু বাজার আসবে। কতটা পর্যন্ত আসতে পারে, এইটা হচ্ছে জায়গা যেটা হচ্ছে 56,470-80, এই জায়গাটা পর্যন্ত ফার্স্ট টার্গেট। মোমেন্টামের সঙ্গে যদি চলে তাহলে এই জোনটার মধ্যেও কিন্তু বাজার আটকাতে পারে, যেটা হচ্ছে 56,374 থেকে 56,250 এই জোনটার মধ্যে। তার মানে এইখানে একটা জায়গা নয়, এই জায়গাটার কাছাকাছি থেকে এখান থেকে উপরের দিকের জন্য মুভ করবে, নয় যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে এই জোনটার মধ্যে কোনো একটা জায়গা থেকে বাজার কিন্তু উপরের দিকের জন্য মুভ করতে পারে। সুতরাং এই জায়গাটা কালকের দিনের জন্য খেয়াল রাখবেন। যদি দেখা যায় যে এইখানে এইখানে জোনটা থেকে কোনো রিভার্সাল সাইন পেয়েছেন তাহলে এখান থেকে উপরের দিকের জন্য স্ক্যালপিং আকারে মুভ হতে পারে। আবার এই জোনটা থেকেও যদি কোনো রকম রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলেও কিন্তু স্ক্যালপিং আকারে হতে হবে। কিন্তু খেয়াল রাখবেন একটা জিনিসই, যে তলার দিকে যখন যদি বাজার করে তাহলে সেক্ষেত্রে কোথায় গিয়ে আটকাচ্ছে, এইখানে গিয়ে আটকালে এই সব জায়গাতে রিভার্সাল সাইন খোঁজার চেষ্টা করবেন। যদি পান তো তাহলে উপরের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভ হতে পারে। আবার যদি এখানে না আটকায় তাহলে এইখানে আসবে, এই জোনটার মধ্যে যদি আটকে যায় তাহলে এখান থেকেও রিভার্সাল সাইন দেখলে উপরের দিকের জন্য একটা স্ক্যালপিং মুভ হতে পারে। এবার যদি দেখেন যে কালকের দিনে উপরের দিকের জন্য ট্রেড হচ্ছে আর তলার দিকের জন্য যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোথায় আপনারা দেখবেন কত কার উপরে বাই করতে পারেন। ঠিক এই সুইংটার উপরেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বাই হতে পারে, তার আগে কিন্তু এই মুহূর্তে নয়। নয়তো যদি উপরের দিকে বাই হতেই হয় তাহলে এখান থেকে দেখবেন যে উপরের দিকে গ্যাপ সঙ্গে খুলেছে, রিটেস্ট করেছে আর সুইং ব্রেক করেনি, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে উপরের দিকের জন্য মুভমেন্ট কতটা হতে পারে সেটা ক্যালকুলেশন করতে হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ বাড়াবে। আর যদি নর্মালি এরকম কন্ডিশনই থাকে, তলার দিকের জন্য মুভমেন্টই থাকে, তাহলে আলটিমেট কিন্তু এইটাকে টার্গেট করতে আসছে। টার্গেট হয়ে যাওয়ার পর এখান থেকে একটা মুভ কিন্তু উপরের দিকের জন্য করতে পারে। আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখেছি, যে বাজারের মধ্যে কিন্তু একটা বুলিশ টাইপের প্যাটার্ন তৈরি করেছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে এখান থেকে উপরের দিকের জন্য মুভ হতে পারে। এবার যদি ডেইলি টাইম ফ্রেম হিসেবে দেখেন তাহলে সেক্ষেত্রে এটা একটা রিট্রেসমেন্ট টাইপের, উইকলি ফ্রেম হিসেবে দেখেন যদি এটা একটা ছোটখাটো রিট্রেসমেন্ট টাইপের, এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট হলেও হতে পারে। এবং সেটা আগামী কালকে হবে সেটা বলছি না, আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, নেক্সট উইকে আপনারা দেখতে পারেন যে উপরের দিকের জন্য বাউন্স কিন্তু নিতে পারে। সুতরাং কালকের দিনের জন্য আর কি কি ঘটনা ঘটতে পারে, যদি এই উপর থেকে তলার দিকেই হয়তো সারাক্ষণ ধরে পড়লো সেরকম সিচুয়েশন হতে পারে। কখনো দেখলেন উপরে, কখনো দেখলেন দাঁড়িয়ে গেছে, কখনো দেখলেন আবার উপরে, কখনো দেখলেন আবার একটু তলায়, এরকম করতে করতেও তলার দিকের জন্য মুভমেন্ট সারাদিন ধরে গ্র্যাপ করতে পারে। তাহলে সেক্ষেত্রে ট্রেডিং সেশন বেরোবে না। যদি খুব তাড়াতাড়ি এই জোনটার কাছাকাছি চলে আসে, এখান থেকে রিভার্সাল পেয়ে যান, তাহলে একটা মোমেন্টাম স্ক্যালপিং মুভ পেতে পারে। তারপরের কি মুভ হবে সেইটা কিন্তু দেখতে হবে ইন্টারডে প্রাইস অ্যাকশন অনুযায়ী, যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে তার উপরই ডিপেন্ড করবে যে আলটিমেট কোন দিকে কোন রকম মুভটা নেওয়া যেতে পারে। সেই অনুযায়ী প্রজেকশন লেভেল কাউন্ট হবে, সেই অনুযায়ী পিয়ারজেড লেভেল সেট হবে, তারপরে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে।
আর তখনও যদি দেখা যায় যে নয়েজ চলে এসেছে তাহলে কিন্তু ট্রেডিং সেটআপ অ্যাক্টিভেট হবে না। তো সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।